আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। লতাপাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসছি আমি ছুটিতে। ছুটিতে আমাদের ধান ক্ষেত দেখার জন্য। এই যে আমাদের পাশেই দেখতেছেন ধান ক্ষেত, বোরো ধান এটা। এলাকাটা অনেক সুন্দর ধান হয়েছে, এই যে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ধানের অনেকটা চেহারাটা সুন্দর, অনেক সুন্দর একটি ধান। এই বোরো ধান আর 2 মাস পরে ধান হয়ে যাবে। ধানের যে একটা গন্ধ, মৌ একটা গন্ধ, সেটা অনেক সুন্দর লাগে, অনেক অসাধারণ। তবে ধান কাটার সময় আপনারা ওই সময় কাজের লোক পাওয়া যায় না সঠিক টাইমে আর কি। লোকের দাম থাকে বেশি, ধানের দাম থাকে কম, এই জন্য একটা সমস্যা। তবে ধান নিজের ক্ষেতে ধান চাষ করলে কত যে ভালো লাগে সেটা কল্পনা করা যায় না। দেখছেন কত ধান। ধান ক্ষেতের চারপাশ দিয়ে ঘুরতেছি, অনেক সুন্দর লাগতেছে। ধান ক্ষেতের চারপাশ দিয়ে ঘুরলে খুবই ভালো লাগে। সোনালী ধান 1 মাস ধরে লাগিয়েছে এই ধানগুলা। 1 মাসের ভিতরে এই ধানগুলা কেমন হয়েছে দেখছেন, অসাধারণ। কালো হয়ে গেছে। কত সুন্দর ধান, অসাধারণ ধানগুলো হয়েছে। আসলে আমরা যে যেখানে থাকি না কেন, সবসময় গ্রামের বাড়িতে আসলে ক্ষেত খামারে কাজ করা হয়, ভালো লাগে। ইচ্ছে করে এই ক্ষেতে খামারে কাজ করতে ভালো লাগে। নিজের ক্ষেতগুলা অন্যরকম। এই যে দেখেন ধান লাগানো হয়েছে, কত সুন্দর ধান হয়েছে। অবশ্যই অবশ্যই এখনকার বাজারে ধান চাষ করে খুব একটা লাভ নেই, কারণ কাজের লোকের ধানের চেয়ে কাজের লোকের দাম বেশি হয়ে গেছে। তবে সারা বছর পরিশ্রম করে মানে সারা মাস পরিশ্রম করে যে টাকা খরচ করা হয়, সেই হিসেবে কামলা খরচই মানে মজুরি খরচই সেটাই চলে যায় বেশি। এখনকার দিনে ধান চাষ করে খুব একটা লাভ হয় না। তো ধান কাটার সময়ই আর কি 1000-1200 টাকা মজুরি দিয়ে কাজ করাতে হয়। তাহলে বলুন, এক মণ ধানের দামই যদি 1000 টাকা হয়, তাহলে 200 টাকা শর্ট পড়ে যাচ্ছে। 1200 টাকা মজুরি দিয়ে ধান কাটে নিয়ে আসতে হয়। সারা বছর যে আপনি চাষ করলেন সেটার কি অবস্থা। সোয়াতে যারা কম জমি মানে 1-2 বিঘা 3 বিঘা জমি চাষ করেন, তাদের জন্য আর কি এটা আসলে উপযোগী না। কারণ হলো যে এটা যদি আপনি চাষ করে বিক্রি করতে চান, তাহলে আপনার লস হবে। তবে এখন নিজের ক্ষেত ফেলাই দেওয়া তো যাবে না, ওখানে চাষ করতে হবে। বাগি বর্গা দিলেও হয়তো বা তারা অনেকটা কাটচুরি করে রাখে, ঠিকমতো ধান পৌঁছায় না। তো সেক্ষেত্রে নিজের জমি নিজে চাষ করা ভালো। যাই হোক, লাভ লস সেটা বড় বিষয় না, কিন্তু নিজের জমি চাষ করলে ভালো লাগে। ক্ষেত খামার সবসময় ভালো থাকে। অন্যের জমি দিলে ভালো চাষাবাদ করতে চায় না, ক্ষেতের আইলের ঠিকমতো কাজ করতে চায় না আর কি। তো আপনাদের যতটুকু আর কি সম্ভব, জায়গা জমি যাদের আছে, গ্রামের বাড়িতে গিয়ে অবশ্যই চাষাবাদ করবেন নিজে। তাতে আপনার মনটা ভালো থাকবে, গ্রামের প্রতি একটা চাহিদা থাকবে, গ্রামে থাকার মনটাও টানবে গ্রামের দিকে। অবশ্যই নারীর টানে গ্রাম ছেড়ে চলে আসা যায় না। যত দূরে থাকেন না কেন, সে পর্যন্ত আপনার গ্রামেই চলে আসতে হবে।
রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে আবার হাজির হব। আবার নতুন কোনো ভিডিও হলে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।